হ্যালো সবাইকে, গুড মর্নিং এবং সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি অনিতা আবার চলে আসলাম আসাম শ্রীভূমি জেলা থেকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে। এটা আমার ঘরের ভিডিও, যেহেতু আমি ভাড়া ঘরে থাকি, আমার নিজের বাড়ি না। দেখো, ভাড়া ঘরে অনেক প্রবলেম থাকে। হ্যাঁ, আমি এটা তোমাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। আর ভাড়া ঘরে মানে মানুষে কইতে কয় পরের বাড়ি পরের ঘর, স্যাপ পালাইতে করে ডর। হ্যাঁ, এটা একটা বাস্তবেরই কথা। দেখো, যতই তুমি ভালো মতন থাকো না কেন, সুস্থ মতন থাকো, ভালো মতন কাজকর্ম করো, ভাড়া তো ভাড়া না। ওরা মনে করে যে না, ওরা তো আমরা ভাড়াটি, ওদের তো আমরা পয়সা দিয়া, ওরা পয়সা দিলে আমরা তাদেরকে রাখবো, হয়তো নাহলে রাখবো না। যতই ভালো মতন থাকো তুমি, ভালোভাবে রাখবো, তারপরে মালিকের কাছে কোনোদিনই মন পাবে না। সেগুলো কথা ভাবো। ভগবান যেহেতু আমার কপালে লেখেনি নিজের বাড়ি ঘর থাকা, সেটাও নাই, আজকে ভাড়া থাকতে হয়। কি করবো, কিছু করার নাই। আর এখানে দেখো, আমি আমার ছোট্ট একটা ঠাকুর ঘর, ভাড়া ঘরে তো কোনো জায়গায় ঠাকুর রাখতে পারবো না, তথাপিও আমি ঠাকুর ঘরের একটা সাইড বের করে নিচে, যে নিজে খাবো, নিজে থাকবো, নিজে পড়বো, আর ঠাকুরকে না দিলে কি হয়। তারপরে ভাবলাম না, এটা তো কোনো মতনই হয় না। আমি আমার স্বার্থ মতন আমি আমার ঠাকুর পূজা করি, আমি একটুখানি জায়গা বার করে নিয়েছি। এদিকে আমি দেখো, আজকে সকাল সকাল আমার 9টার আগে ঠাকুরটা শেষ হয়ে গেল। এটা গতকাল বৃহস্পতিবারের পুজো। দেখো, বৃহস্পতিবার মানে আমাদের বাঙালিদের গুরুবার। আমার যেহেতু দুইটা ঘট বসাতে হয়, একটা বড় মার, একটা লক্ষ্মী ঠাকুরের। এদিকে কমপ্লিট পূজা, ফুল দেওয়া, ফুলও উঠাইতে হয় নিজের হাতে। আমার পলব আনলাম যে 2তলার উপর থেকে, তারপর আইনা স্নান করে ঘরের মধ্যে দিকে আমার কমপ্লিট ঠাকুরটা শেষ। নিজে ঠাকুরে যে বলেনি যে তুমি আমাকে সব কিছু দিয়ে তুমি আমাকে ডাকো, মনে প্রাণে ডাকো, তুমি আমার পাবে। ঠাকুরে বলেছে তোমার স্বার্থ মতন তুমি তাকে ডাকো, তুমি একদিনই আমাকে ঠিকই খুঁজে পাবে। আমি আমার সামর্থ্য মতন ঠিকই আমি ঠাকুরকে পাই, ডাকি। বিপদও পড়লে আমি তিনিকে পাই। এটি সবার কাছে প্রেরণা আমার।